আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিন আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে রসুন এবং পেঁয়াজ দিয়ে এগুলাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো সব কিছু এগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি চিংড়ি শুটকি। আর এই শুটকিটা আমি আগে থেকে সুন্দর করে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে ভালো করে রেখে ধুয়ে নিয়েছি। তো চিংড়ি শুটকিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব হলুদ, মরিচ এবং লবং দিয়ে সবগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আর এই মশলাটা ভাজা হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দেওয়া হয়ে গেলে এটাকে একটু কিছুক্ষণ বলকুটিয়ে এর সঙ্গে দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচটা যেই পরিমাণ ঝাল খান সেই পরিমাণ দিয়ে দিবেন। যদি ঝাল না খান তাহলে কাঁচামরিচটা হালকা ফাড়ি করে দিবেন, আর যদি বেশি ঝাল খান তাহলে একবারে কুচি কুচি করে কেটে দিবেন। তো কাঁচামরিচের ঝালটা বের হয়ে সব কিছু একেবারে একাকার হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এরপর আমি দিয়ে দিয়েছি বাঁধাকপিটা আমি আগে থেকেই কুচি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এরপর আমি এগুলা দিয়ে কিছুক্ষণ লাড়িয়ে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর বাঁধাকপি থেকে যেই পানিটা বের হবে ওই পানিটাতে এটা সিদ্ধ হয়ে যাবে। এর সঙ্গে কোনো পানি দেওয়া লাগবে না, এক্সট্রা যেই পানিটা বের হবে সেটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখা যাচ্ছে এটা একবারে ভাজা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে আর এত সুন্দর স্মেল বের হচ্ছে, ঘরটা যেন গন্ধে মৌ করছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি এখনই যেন খেয়ে ফেলি। তো চুলা থেকে নামিয়ে একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়।